কোনোভাবেই কি আপনারা চিন্তা করতে পারেন লন্ডন বৈঠকের পর জামাত গুসা করে প্রধান কমিশন মিটিং আসেনি? কালকে ছাত্ররা জীবন দিয়েছে, শিশু বাচ্চা থেকে শুরু করে এই যে আপনার শনি রাখলা, আপনার যে এতে রামপুরা এদিকে মারা গেছে কারা? সব শ্রমিক, টেম্পু চালক, বাদাম বেচালা, ঝালমুড়ি আল্লাহ বিক্রি, তারা মারা গেছে। তো জামাতের তো অভ্যাসই এটা। জামাত কোনো সময় কি সঠিক সিদ্ধান্ত ছিল? যেটা আমি আগে উল্লেখ করেছি, তারা স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা চায়নি, ভুল সিদ্ধান্ত ছিল। তারা ৭১ তারা কিন্তু একটা কথা বলেছেন যে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে মেম্বার, চেয়ারম্যান এবং মেয়র পর্যন্ত দলের সে হস্তক্ষেপ হয়েছে এবং সেখানে সুষ্ঠু নির্বাচন হয়নি এবং জনগণের মতামতের প্রতিফলন হয়নি। এই আশঙ্কাটা তারা করছে। এটা তো হলো আপনার নীতির উপরে, আপনার চরিত্রের উপরে। ২০১৩ সালে যতগুলি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের মতো এরকম সব বিএনপি জিত না, উপজেলা জিতছে না, এটা তো কথা না। তাহলে আপনার তখন ধরেন এই ৫ বছর সময়ের মধ্যে যদি কেউ মারা যায়, উপজেলা মারা যেতে পারে, মেয়র মারা যেতে পারে, ইউনিয়ন চেয়ারম্যান, তাহলে নির্বাচনটা কীভাবে হবে? তখন তো ওই নির্বাচনের জন্য কি আবার নির্দলীয় সরকার গঠন করা হবে? তখন দলীয় সরকার জন্য তো নির্বাচন হবে। কথা হলো ওটা তো ব্যতিক্রম, তারা বলছেন একটা কথা হলো যে এখানে যে জিনিসটা আমরা আমাদের ২১ দফার মধ্যে আছে যে ৫ বছর পর পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সদস্য নির্বাচন হবে, অর্থাৎ এমপির মধ্যে থাকবে না। আমি যখন ক্ষমতা থেকে ইউনিয়ন কাউন্সিল ভোট কাটতে যাব, উপজেলার ভোট কাটতে যাব, মেয়রের ভোট কাটতে যাব, তো ৫ বছর পর জনগণকে যখন আসবো আমি, তখন জনগণ জবাব দিয়ে দেবে না? পরিষ্কার জবাব দিয়ে দেবে, না তোমরা কথা রাখো নাই, তোমাদের সময় উপজেলা নির্বাচন হচ্ছে, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, তোমরা সেখানে জোর করে নিয়েছো, তোমরা একতরফা নির্বাচন করেছো, তোমরা অন্য দল ভোট করে দাও নাই। এই জন্য এই সমস্ত এর আগে জামাত বলেছিল না, ফেব্রুয়ারির আগে তোমরা নির্বাচন চাই বলেছিল, তো আবার তারা করে যাচ্ছে। তাদের কথার কোনো ঠিক নেই, এখন একবার একটা বলে আবার একটা বলে। আপনারা কোনোভাবেই কি আপনি বলতে পারেন, কোনোভাবেই কি আপনারা চিন্তা করতে পারেন লন্ডন বৈঠকের পর জামাত গুসা করে প্রধান কমিশন মিটিং আসেনি? জামাতের পারে করতে পারে? যে বিএনপি যে জামাতকে প্রশ্রয় আশ্রয় বুকের ভিতরে করে পেটের ভিতরে রাখার কারণে বিএনপিকে বহু কথা শুনতে হয়েছে, সেই বিএনপি সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান যখন লন্ডনে একটা সফল বৈঠক করলেন, এনসিপি তারা পর্যন্ত তারা কমিশন মিটিংয়ে এসেছেন, ওনারা আসলেন না। এই যে ওনাদের উদ্যত্ত, কোনোভাবে বিএনপির সময়ের সাথে তারা এই দ্বিমত করতে পারে? যারা ২০১৮ সালে আমি নির্বাচন করেছি, ২০১৮ সালের নির্বাচনের সময় বিশ্বাস করেন প্রশাসনের সমস্ত লোকজন মেসেজ ছিল অন্তত ৬০-৭০টা আসন সরকার নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করবে। যেই জামাতকে ধানের শীষ দিয়ে দিল, পরের দিন প্রশাসন উঠে গেছে, আবার জামাত, আবার স্বাধীনতা বিরোধীদের আবার সব প্রশাসনকে উল্টায়, সরকারের সিদ্ধান্ত তোয়াক্কাই করে নেয়, প্রশাসনই রাত্রিবেলা চিন মেরেছে। এই হলো সেই জামাত বিএনপির সাথে বারে বারে দ্বিমত পোষণ করছে। বিএনপির বিরুদ্ধে তারা বক্তব্য রাখে নৌকা ধানের শীষ ২ সাপের একই বিষ। আজহারের মতো একজন জামাতের নেতা যিনি পালিয়ে গিয়েছিলেন দীর্ঘদিন, উনি এসে যশোরে একটা বক্তব্য দিলেন, এক ডাকাতকে তাড়িয়েছি আর এক দল ডাকাতি করার প্রস্তুতি নিয়েছে, মানে বিএনপিকে উদ্দেশ্য করে। এই যে সমস্ত কথাবার্তা তাদের, এই সমস্ত কথাবার্তার মধ্য দিয়ে তারা নিজেদেরকে এখন এমন ভাবা বা সুপার পাওয়ার তারা ভাবতেছে এবং এত মিথ্যা কথা তারা বলে। আমার ওখানে পরশুদিন আমার ব্যানার সরাই দিয়ে তাদের ব্যানার লাগিয়েছে, তা আমার একটা ছেলে প্রতিবাদ করেছে, তাকে কেটে, আমার ছবিতে আছে, কেটে একদিন তার পা সাংঘাতিক আহত করছে। তারপরে আবার যখন তারা এসে আমার বিরুদ্ধে বক্তৃতা শুরু করছে, তখন আমাদের লোকজন তাদের সাথে বচসায় লিপ্ত হয়েছে। হওয়ার পরে তারা মামলা দিয়েছে ছিনতাই, চুরি। এখানে কথা হলো আমার ব্যানার সরাই, তখন তারা ব্যানার বিলবোর্ড সরাই তারা ব্যানার লাগিয়েছে, তখন আমার প্রতিবাদ করে আমাদের সাথে মারল আবার। তারপর যখন তারা আবার আমার বিরুদ্ধে বক্তৃতা শুরু করেছে, তখন তারা প্রতিবাদ করছে, সেখানে বচসা হয়েছে। সেখানে সেটা নিয়ে মামলা, এরকম কথাও তো এই যে অবস্থা আমার ওখানে আটঘরিয়াতে, এরকম কথাও তো এসেছে যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করছে, এগুলো তারা বলছে। জি, এরকম তারা বলতে বলছে এসেছে। একদল তারা ছিল না, তারা ২০০১ সালে তারা ছিল না, তারা ২-৩টা মন্ত্রণালয় চালিয়েছে না, তাদের লোক সেখানে গিয়েছে না, তাহলে এখন কি তারা কম খাচ্ছে? প্রত্যেকটা জায়গায় আপনি 10 কেজি চাউল, ভিজিএফের কার্ড, আপনার এই যে
টিসিবি সব জায়গায় তারা ভাগ নিচ্ছে। তো হাট বাজার ঘাট যেখানে, সেখানে তারা তো শেয়ার নিচ্ছে না। এই যে গণ আন্দোলন একটা হয়েছে, ৫ আগস্টের একটা গণ অভ্যুত্থান একটা হয়েছে, সেই অভ্যুত্থানে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যে দেশটা আবার ভালোভাবে পরিচালিত হবে, গণতন্ত্র ফিরে আসবে, সব কিছু মিলে। সেটা কি দেখতে পাচ্ছেন? শুধু কেউ কেউ বলছেন যে শুধু নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি। নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হচ্ছে কিসের জন্য? কিসের জন্য হয়েছে? এই দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না। যদি আপনার ২৪ সালের ৭ই জানুয়ারি যে সব দল মিলে যে নির্বাচন করতে দিত, তাহলে এই গণঅভ্যুত্থান সৃষ্টি হতো? ভোট দিতে পারে নাই, একতরফাভাবে তারা একদলীয়ভাবে তারা ক্ষমতা গিয়ে তারা দম্ভ করেছে, গর্ব করেছে, ক্ষমতার দাপট দেখিয়েছে। এই ক্ষমতার দাপটিতে তার কোটা ফিরিয়ে নিয়ে আসলো। কোটা ফিরিয়ে নিয়ে আসলে কি আন্দোলন হতো? কোটা ফিরিয়ে নিয়ে আসলে এইভাবে ছাত্র মাঠে নামতো নামতো না। এখন সেটাকে ঘটনাকে দেখে সব মানুষ অতিষ্ঠ ছিল। হত্যা, গুম, খুন, বাড়িতে থাকতে পারে, জমি দখল, ভূমি দখল, খাল দখল, বিল দখল, পুকুর দখল সব আওয়ামী লীগ করেছিল। যে কারণে মানুষ সরকারের উপর বিরক্ত ছিল। যখন ছাত্ররা আন্দোলন গিয়েছে, তাদেরকে সরকার পতনের কোনো উদ্দেশ্য ছিল? কোনো আন্দোলন ছিল না। তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছে, প্রধানমন্ত্রী দেখা দেয়নি। উপাধ্যক্ষের সাথে দেখা করার কথা বলেছে, ওদের দেখা দেয়নি। রাষ্ট্রপতিকে তারা স্মারকলিপি দিয়ে আসছিল। মানুষ এই সরকার, ওই অভিজ্ঞতা সরকারকে যে কোনো মূল্যে সরাতে চায়। ছাত্রদের সাথে একাকার হয়ে গেছে। তাহলে ছাত্ররা জীবন দিয়েছে, শিশু বাচ্চা থেকে শুরু করে এই যে আপনার শনি রাখলা, আপনার যে এতে রামপুরা, এদিকে মারা গেছে কারা? সব শ্রমিক, টেম্পু চালক, বাদাম বেচালা, ঝালমুড়ি আল্লাহ বিক্রি, তারা মারা গেছে। তো তার কি? তার মানে সব মানুষ ওই সরকার বিরুদ্ধে ছিল। এখন আমরা নিজেরা তাদের কোনো প্রতিনিধি আছে? কেউ কিন্তু বলেছে আমার ঝালমুড়ি আল্লাহ মারা গেছে, তার পরিবার দিকে দেখতে হবে? কেউ বলেছে রিক্সাওয়ালা মারা গেছে? কেউ বলেছে শিশু বাচ্চা ঘর থেকে মারা গেছে? আমরা নিজেরা ক্ষমতায় যাচ্ছি, ক্ষমতায় বসছে, আমরা ক্ষমতা ভোগ করতেছি। আমরা তাদের কথা চিন্তা করি। এখনও পর্যন্ত কতগুলি শহীদ হয়েছে তালিকা করতে পারে নাই, কতগুলি আহত হয়েছে তার সুনির্দিষ্ট চিকিৎসা করতে পারে না, তাদের পরিবারের ক্ষতিপূরণ দিতে পারে নাই, তাদের পাশে আমরা দাঁড়াতে পারি নাই। আমরা ক্ষমতায় যাবো না এইটা নিয়ে আমার ব্যস্ত আছি।